সত্য কথা বলতে গেলে কি, জীবন যেখানে যেমন। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। মূলত প্রচুর পরিমাণে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং যার কারণে আপাতত ইলেকট্রিসিটি নেই। আপনারা ওয়েদার ভিউটা দেখুন। আমি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম সম্ভবত হচ্ছে অ্যাপেক্সের এখানে। মূলত চারিপাশটায় সবুজ, তবে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এরই মাঝেই মূলত আমি আজকে যেহেতু শুক্রবার সকাল, মূলত একটু মোটর বাইক রাইড করার জন্য বের হয়েছে। একটু গোবিন্দগঞ্জে যাব, কেননা হচ্ছে একটা ব্যক্তিগত কাজে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করি। ওয়েদার ভিউটা দেখেন। আর এই যে পশ্চিম এলাকায়, বিশেষ করে এদিকের কাদা রাস্তাগুলোর কথা আর কি বলবো, যে রাস্তাগুলো কাঁচা আছে, এই রাস্তাগুলো, এইদিকের সৌন্দর্য, ন্যাচারাল সৌন্দর্য যত সুন্দর, ঠিক তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে কাঁচা রাস্তা। মানে এদিকে নর্মালি সময়ে মাটি যতটা শক্ত থাকে, বাট বৃষ্টি হইলে এই চিত্র একদম পরিবর্তন হয়ে যায়। যাই হোক, সেই চিত্র দেখানোর চেষ্টা করব। আর বাতাস হচ্ছে প্রচুর, সঙ্গে বৃষ্টি, একদম ধানের গাছগুলো ঢেউ খাচ্ছে, একদম ধানের শীষগুলো। দারুণ ভিউ। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, তাদের কাছে এটা অনায়াসেই একটা ভালো লাগার বিষয়। তাহলে চলুন সামনে এগিয়ে গিয়ে আর কিছু মুহূর্ত দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি কাটা ফাঁসিতলা মোড়ে। ফাঁসিতলা এই জায়গাটাতে আমি এখন পরিচিত ভাইয়ের দোকানে চা খাই। এই চাটা সুন্দর, তবে দুঃখের বিষয় এত সকালেও তিনি হচ্ছে দোকান খোলেনি, যার কারণে আমার চাটা খাওয়া হচ্ছে না। তবে এই রাস্তা চলে গিয়েছে সোজা গোবিন্দগঞ্জের দিকে। আবারও যেটা বললাম, ওয়েদারটা দেখুন না, এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং গত রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝড়ো বাতাস। যাই হোক, দেখি আগানোর চেষ্টা করি, সামনে গিয়ে চা খাবো। সকালবেলা এক কাপ চা খেলে এরকম ওয়েদারে ভালোই লাগবে। আবারও জোরে বৃষ্টি নামবে, বোঝাই যাচ্ছে। স্টে উইথ মি। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটাকে কাটামোড় বলে। আর ডান দিকটা চলে গিয়েছে, সরি, বাম দিকটা চলে গিয়েছে হচ্ছে দিনাজপুর। দিনাজপুর এখান থেকে 102 কিলো। আর ডান দিকে চলে গিয়েছে গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ এখান থেকে 5 কিলো। আর গাইবান্ধা এখান থেকে 44 কিলো। আমি মূলত সামনে যে গোবিন্দগঞ্জের দিকে যাব, আর আমি এই পথে এসেছিলাম। আমি থাকি মূলত ইসলামপুরে আপাতত। আর এই তো আমার কালো পঙ্খিরাজ, বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ। আমি মূলত এখানে থেমেছি সকালবেলা, ওই যে বললাম এক কাকির চা বানানোর জন্য। আপনাকে একটু ভিডিওতে নিলাম, ঠিক আছে? এক কাকি আমার, তার কাছ থেকে চা নিলাম। তো যে কথাটা বলছিলাম, এই বৃষ্টি ঘন ওয়েদারের সঙ্গে এই চাটা আসলে এক কাপ চা যাবে আর কি। তো ঠিক আছে,
চাটা সুন্দর। আপনারা যারা চা খেতে চান তাহলে এই সুন্দর চা আপনারা চাইলে এই কাকির দোকানে আসতে পারেন, কাটামোড়ি, ইসলামপুর রোডে। বৃষ্টিঘন পরিবেশে চা খাচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমি যাব গোবিন্দগঞ্জ শহরে আমার ব্যক্তিগত কাজে। চেষ্টা করলাম মুহূর্তটা শেয়ার করার জন্য। সত্য কথা বলতে গেলে কি, জীবন যেখানে যেমন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে, সবার সময় ভালো কাটুক।